এইসব তুই কি বলছিস দেবু? কি বলছিস তুই? একবার ঠান্ডা মাথায় ব্যাপারটা ভেবে দেখ। কি করে মাথা ঠান্ডা রাখবো এই সময় জেঠুমনি? কি করে মাথা ঠান্ডা রাখবো আমি, বল? সেরকম পরিস্থিতি কি আছে? এতদিন মাথা ঠান্ডা রেখেছিলাম বলে এই সিদ্ধান্তটা নিতে পারিনি। মাথা ঠান্ডা রেখেছিলাম বলেই সবকিছু দেখেছি, অন্যায় হতে দেখেছি, সবকিছু সহ্য করেছি, মেনে নিয়েছি। কিন্তু তুমি বলো, আজকে যেটা এই বাড়িতে হচ্ছে সেটা কি ঠিক? সেটা কি ঠিক তুমি বলো? মানে আমাদের বাড়ির বউ গৌরী ও নিখোঁজ, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ ওর নামে মিথ্যে চুরির অপবাদ দেওয়া হচ্ছে। কি বলছিস কি তুই? কোনো মিথ্যে অপবাদ দেওয়া হয়নি কাউকে না, যেটা সত্যি সেটাই বলা হয়েছে। আর এটা কোনো মিথ্যে অপবাদ নয়। আর তুই আবার কি বলছিস? হ্যাঁ, কি বলছে ও? নিজে অন্যায় করে নিজে এত বড় মিথ্যে বলে এখন আবার অন্যের দোষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিস তুই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি, আমি মেনে নিচ্ছি যে গৌরী চুরিটা করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে। তা আমরা হাত পা গুটিয়ে বসে আছি কেন? পুলিশ ডাকছি না কেন? পুলিশ আসুক, ইনভেস্টিগেট করুক। ওরা যদি এই সিদ্ধান্তে পৌঁছয় যে গৌরী চুরি করেছে, আমি সেটা মেনে নেব, ওর শাস্তিটাও আমি মেনে নেব। কিন্তু প্রমাণ ছাড়া আমি এটা মানতে রাজি নয় যে গৌরী চুরি করেছে। আমরা পুলিশকে ডাকি না, ওরা আসুক, ওরা বাড়িতে ইনভেস্টিগেট করুক, দোকানে ইনভেস্টিগেট করুক, সবকিছু ইনভেস্টিগেট করে দেখুক। সর্বনাশ করেছে। পুলিশ তদন্ত করতে এলে তো নকল রত্নের ব্যবসার কথা জেনে যাবে, আর এরা তো নিশ্চিন্ত হয়ে আমার স্বামীর ঘাড়ে সব দোষ চাপিয়ে দেবে। ব্যাস, নিজেরা হাত তুলে দাঁড়িয়ে থাকবে। না না না, পুলিশই তদন্তটা আটকাতেই হবে। না না না, মানে আবার পুলিশ? পুলিশ কেন? পুলিশের কোনো দরকার নেই। না মানে বলছিলাম যে এটা তো আমাদের বাড়ির ব্যাপার, তাই না? বাড়ির ব্যাপারে যদি পুলিশকে জানানো হয়, শুধু তো পুলিশ নয়, প্রেসও জানবে। আর আমাদের তো বাড়ির একটা প্রেস্টিজ আছে শৈলমা, এটা কি ঠিক হবে এখন বলুন? তোমার থেকে আমি সেই মতামত নেব না। হ্যাঁ, তো সেই জন্যই তো আমি এই বাড়িতে থাকতে চাই না, আমি কোনো মতামত দিতে চাই না। এই মুহূর্তে আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। যাস না, যাস না, দেখতো না, যাস না, আমাকে ছেড়ে তুই কোথাও যাস না বাবা। আরে তোমরা কেউ ওকে আটকাও, ওদেরকে আটকাও না। মায়ের ডাক উপেক্ষা করে চলে যাস না বাবা, যাস না। মা, এভাবে বলো না, বাড়ি থেকে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। দেবু, দেবু শোন, দেবু, দেবু চলে গেল, চলে গেল, ছেলেটা চলে গেল, আমার ছেলেটা চলে গেল। এরা কেউ আটকালো না, কেউ আটকালো না। চোখের সামনে তো সবটা দেখতেই পাচ্ছ, কে কি বলবে একটু বলো তো। মুক্তা, তুমি? বাবু, সর্বনাশ হয়ে গেছে, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের সব কটা শোরুম বন্ধ হয়ে গেছে। সে কি? কেন? আমাদের কর্মচারীরা সবাই স্ট্রাইক ডেকেছে, তারা কাজ করবে না, কাজ বন্ধ করে দিয়েছে, ধর্নায় বসছে তারা। কাকাবাবু, ওদের দাবি মেনে না নিলে ওরা কিছুতেই কোনো কাজ করবে না। প্লিজ আপনি চলুন, আপনাকে এক্ষুনি যেতে হবে, এখন না গেলে এই ঝামেলা এড়াতে পারবো না। প্লিজ। কি কি বলছো অতনু? আমি তো আর বাবা, দাদু,
দাদু, দাদু কি হলো? তোমার শরীর খারাপ করছে নাকি? দাদু কি হয়েছে? চোখের সামনে একটু একটু করে সব শেষ হয়ে যাচ্ছে, সব শেষ হয়ে যাচ্ছে। অথচ অথচ গৌরী এ বাড়িতে পা রাখার পর একটার পর একটা সুখবর এসেছে। আজ গোজাল বাড়ির এই অবস্থা, লক্ষ্মী ছাড়া হয়ে যাচ্ছে সংসার, একদম লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। দূর দূর থেকে আসা অনেক মানুষজনের একসঙ্গে যাতে ট্রিটমেন্ট করতে পারি। আইশান, কি ভাবছো? গৌরীর কথা বাবা ছাড়া কি করতে পারি বলতো অন্য? গৌরীকে খুঁজে তো আর বার করতে পারলাম না। পুলিশ দেখছে, আমি আমার সব ইনফ্লুয়েন্স খাটিয়েছি, পুলিশ অ্যাক্টিভ আছে, গৌরীকে ঠিক খুঁজে পাওয়া যাবে। হ্যাঁ, তাছাড়া সনাতনরা তো নিজের মতো করেই চেষ্টা করছে, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুমি এত ভেবো না ঈশান। ভাববো না বললেই তো আর মনে ভিড় করে আসা ভাবনাগুলোকে সরিয়ে ফেলা যায় না। তোর আমার যন্ত্রণাটা বুঝতে পারবি না অন্য। এই তো আমরা এসে গেছি, ওই দেখো, ওই যে ওখানে ওখানে মেলা বসেছে। চলো আমরা গিয়ে দেখি মেডিকেল ক্যাম্পে কিরকম অ্যারেঞ্জমেন্ট হয়েছে। কি হয়েছে মা? কি দেখছো? কেন এত মন কেমন করছে মা? কিছুতেই শান্ত হতে পারছি না। মাগো, মাগো, কেন এমন হচ্ছে? কেন? মা, তুমি কি কিছু ভাবছো? না না, তেমন কিছু না। মাগো, তোমাকে সামনে থেকে কতদিন পর দেখলাম গো। ওই শহরের মন্দিরটাতে, ওখানে তো একটুক্ষণের জন্যই ঠাঁই পেয়েছিলাম। তারপর তুমি যা যা বলেছো, যা যা ইঙ্গিত দিয়েছো, সব করেছি মা। তুমি যে পথে নিয়ে এসেছো, সেই পথেই চলে এসেছি। কিন্তু আমি যে আর পারছি না মা, ক্লান্ত হয়ে গেছি গো। এবার একটু তোমার কাছে আশ্রয় চাই আমি, একটু আশ্রয় দাও গো। আমি জানি না যে তুমি আছো কি নেই, আমি জানি না যে আজ আমার কথা কেউ শুনছে কি না। আমি তোমাকে বিশ্বাস করি না, কিন্তু যে তোমাকে বিশ্বাস করে, তোমাকে মনে প্রাণে মানে, আমি তাকে পাগলের মতো খুঁজছি। আর আজ আমি অনেক আশা নিয়ে তোমার এই মন্দিরে পা রাখছি। আমার বিশ্বাসের দাম নাই থাকতে পারে, কিন্তু তার বিশ্বাসের যদি এতটুকু দাম তোমার কাছে থেকে থাকে, তাহলে আজ আমিও দেখব যে তার সাথে তুমি আমার দেখা করাতে পারো কিনা।
আরে ওই দেখো রামধনু উঠেছে, আবার জোড়া রামধনু। আরে এ তো দৈবের খেলা। আজ এত বৎসর পর এই মহামিলনের পুণ্য লগ্ন এসেছে। আমরা অনেক ভাগ্যবান যে এমন দৃশ্য দেখতে পেলাম। আজ হর পার্বতীর মিলন তিথি। এ দৃশ্য যারা দেখেছে তাদের জীবন ধন্য হয়ে গেছে। জয় মা, জয় দেবাদিদেব মহাদেব। ডাক্তারবাবু আপনি যান। গৌরী, 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 আমার কি সত্যি ডাক্তারবাবুর সাথে দেখা হয়েছিল নাকি স্বপ্ন দেখলাম? আর এটা আমি কোথায়? তো অচেনা জায়গা মা। আর যদি ডাক্তারবাবুর সাথে দেখা হয়েই থাকে তাহলে ডাক্তারবাবু কোথায়? আমি এখানে একা কি করছি? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু কোথায় আপনি? তাহলে কি আমি সত্যি সত্যি স্বপ্ন দেখলাম? আরে এই ঘরটাতে আমাকে কি আনলো? এটা তো আমার অচেনা ঘর। না 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 না, আমি অচেনা ঘরে থাকবো না, থাকবো না। কি হয়েছে গৌরী? ওভাবে তাকিয়ে কি দেখছো? আর কোথায় যাচ্ছিলে তুমি? ডাক্তারবাবু, ডাক্তারবাবু। গৌরী, গৌরী কি হয়েছে? কাঁদছো কেন? কি হয়েছে বলো আমায়, কাঁদছো কেন? আরে বাবা কি হয়েছে সেটা তো বলবে। তো দেখি মুখটা দেখি। কাঁদছো কেন? বোকা মেয়ে, আমি আছি তো গৌরী। কোথায় ছিলেন আপনি? আপনি জানেন ডাক্তারবাবু, আমি আপনার জন্য কত অপেক্ষা করেছি, কত খুঁজেছি আপনাকে। আপনার আসতে এতদিন লাগলো। আপনি খুব খারাপ ডাক্তারবাবু, খুব খারাপ আপনি। গৌরী আমি খারাপ? তা নয় তো কি? আমার কথা একবার আপনার মনে পড়লো না? বলুন কেন করলেন আপনি? কেন কেন বলুন? গৌরী তুমি নিজে জানো তুমি কি বলছো? তুমি কি জানো যে তোমায় না পেয়ে আমার কি অবস্থা হয়েছিল? তুমি জানো না গৌরী, আর কোনোদিনও জানতেও পারবে না। কেন জানো? কারণ তুমি আমায় বোঝো না, আর বোঝার চেষ্টাও করো না গৌরী। কারণ তুমি যদি আমাকে এতটুকু বুঝতে না গৌরী, তাহলে তাহলে আজ এই কথাটা বলতে পারতে। আপনি আমাকে খুঁজেছিলেন ডাক্তারবাবু? তো তোমার কি মনে হয় গৌরী, আমি তোমায় খুঁজবো না? প্রতিটা দিন, প্রতিটা
মুহূর্তে আমি আপনার কথা ভেবেছি। তাই যদি হয় গৌরী, তাহলে তাহলে বাড়িতে যাই হয়ে যাক না কেন, তোমার যার উপরে রাগ হয়ে থাক না কেন, আমার ফেরা অব্দি অপেক্ষা করতে পারলে না গৌরী? একেবারে বাড়ি ছেড়ে চলে যেতে হলো কেন গৌরী? গৌরী, তুমি ওই বাড়িতে আমার সাথে এসেছিলে, তাহলে যাওয়ার সময় একা কেন চলে গেলে গৌরী? আমাকে একবারও কেন বললে না? আসলে কি বলো তো গৌরী, তুমি না আমাকে চাও না, আর তাই জন্য আমার থেকে দূরে সরে যেতে চেয়েছিলে। না না ডাক্তারবাবু, এরকম কথা বলবেন না। আপনি আমার জীবনের সবকিছু ডাক্তারবাবু। আপনাকে ছেড়ে যাওয়ার কথা আমি ভাবতেও পারি না। কিন্তু কিন্তু আমার কাছে কোনো উপায় ছিল না, সেই জন্যই আমাকে বাড়ি থেকে চলে আসতে হয়েছিল। কেন কেন তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল গৌরী? কি এমন ঘটেছিল বাড়িতে? আমি সবটা জানতে চাই গৌরী, আজ আমি সবটা জানতে চাই। গৌরী, আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ। আপনাকে ছাড়া আমিও যে অসম্পূর্ণ ডাক্তারবাবু। এই কদিন মায়ের কাছে আমি শুধু একটা জিনিসই চেয়েছি, যেন আপনাকে আমার কাছে পৌঁছে দেয়। বহু জায়গায় ঘুরেছি, কিন্তু শুধু একজনকেই দেখতে চেয়েছি, সে হলো আপনি ডাক্তারবাবু। আপনাকে পেয়ে আমার মনস্কামনা পূর্ণ হলো। জানতাম যে চৌপাহাড়ি আমার গ্রাম, আমার বাবা মা ভাই বোন দাদু ওদের সাথেই আমি বড় হয়েছি, ওখানেই আমার জন্ম, আমার সবকিছু। কিন্তু কিন্তু এত বছর পর জানতে পারলাম যে যেটা জানতাম সেটা সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ মিথ্যে। আমার বাবা মাকে কি জন্ম পরিচয় সেসব কেউ জানে না। আমি এতদিন একটা মিথ্যের উপর বড় হয়েছি, আবার পুরো জীবনটাই তো মিথ্যে হয়ে গেল। আর মেয়েদের নাকি বিয়ের পর শ্বশুর বাড়িটাই নিজের বাড়ি হয়, কিন্তু আমার এমনই কপাল সেখানেও আমার ঠাঁই হলো না, আমার জন্ম পরিচয় নেই বলে। আমার আগে পিছে কেউ রইল না ডাক্তারবাবু, কেউ রইল না। গৌরী, কে বললো তোমার কেউ নেই? আমি তো আছি। গৌরী, তুমি যেখানে আমিও সেখানে, আর তুমি আমি যেখানেই একসাথে থাকবো সেটাই আমাদের ঘর গৌরী। এর বাইরে তোমার আর আমার আর কিচ্ছু লাগবে না। তাই এর পর থেকে আর কখনো বলবে না যে তোমার কেউ নেই। শুধু একটাই কথা বলবে, এরপর আর কোনোদিনও আমার থেকে দূরে চলে যেও না। আচ্ছা গৌরী, তুমি যদি দূরে চলে যাও তাহলে আমাদের এই ঘর ভেঙে যাবে না?
কি হলো গৌরী? আবার চোখে জল কেন? সেদিনের পরই প্রথমবার ডাক্তারবাবু আপনার কথা শুনে মনে হলো যে সত্যি আমার থাকার কোনো মানে আছে। আমি না থাকলে সত্যি কারোর কিছু এসে যায়। কেউ আমাকে এভাবে চায় ডাক্তারবাবু। এখন আমি বুঝতে পারছি ডাক্তারবাবু যে মা আমাকে কেন বাইরের পথ দেখিয়েছিল। আসলে মা এটাই জানাতে চেয়েছিল যে আমি একা নই। আমি যেখানেই যাই না কেন আমাকে সেই আপনার কাছেই ফিরে আসতে হবে। I love you, Gauri. আচ্ছা ঠিক আছে, কিন্তু এটার মানে কি? বলছি, তার আগে বলো যে আই লাভ ইউ টু। কেউ যখন আই লাভ ইউ বলে তখন তাকে আই লাভ ইউ টু বলতে হয়। আচ্ছা, আই লাভ ইউ টু। এবার বলো যে আই লাভ ইউ ঈশান। এ বাবা, না না ডাক্তারবাবু, স্বামীর নাম কখনো মুখে নিতে আছে নাকি? গৌরী, বলতে বলছি বলো না। না না, আমি কিছুতেই বলবো না। স্বামীর নাম মুখে আনলে পাপ হয়। গৌরী, তোমাকে নিয়ে না বড্ড জ্বালাতন হয়েছে। আচ্ছা ঠিক আছে, তোমার মুখে বলতে অসুবিধে তো তুমি এক কাজ করো, তুমি বালিতে লেখো। তোমাকে তো আমি ইংরেজি লেখা শিখিয়েছি, তো বানান করে লেখো দেখি কেমন পারো। চলো লেখো। আচ্ছা লেখা তো হলো, এবার বলুন এটার মানে কি? আচ্ছা বলছি, এটার মানে হলো আমি তোমাকে এ বাবা, কেটে দিলেন কেন? নিশ্চয়ই বাবা ফোন করেছিলেন। গৌরী, এই মুহূর্তে না আমার বাড়ির কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। আমি এখানে তোমার সাথে আছি, খুব ভালো আছি গৌরী। আর এই মুহূর্তে কোনো নেগেটিভিটি আমি চাইছি না। ইভেন এই টপিক নিয়ে না আমার আলোচনা করতেও ভালো লাগছে না। কিন্তু বাবার হয়তো কোনো দরকার ছিল। জানার দরকার নেই গৌরী, আমার এখন একটাই জিনিস দরকার, আর সেটা হচ্ছে তুমি। যাই হোক, শোনো, অনেকক্ষণ হয়েছে, এবার চলো হোটেলে ফিরে যাই, আমার কিছু কাজ আছে। এ বাবা কেন? এক্ষুনি তো এলাম, খুব ভালো লাগে না। আর আপনি কি সমুদ্রে এসেছেন হোটেলে বসে থাকবেন বলে? গৌরী, অনেকক্ষণ থেকেছো এখানে, চলো আর কোনো দুষ্টুমি করতে হবে না, এসো এসো। এতদিন হলো বাড়ি ছেড়ে এসেছি, ওখানে সব ঠিক আছে তো মা? সব আমার জন্য ডাক্তারবাবু? সব তোমার জন্য। আচ্ছা গৌরী, তুমি ছাড়া আমার আর কে আছে বলো তো? আর এটা? হ্যাপি বার্থডে গৌরী।
কোনো জন্মদিন নেই। আমি জানি গৌরী, তুমি আমায় বলেছিলে যে তোমার কোনো জন্মদিন নেই। তোমার জন্মদিন কবে সেটা তুমি জানো না, কি তাই তো? শোনো, আজ থেকে তোমার পরিচয় হলো তুমি গৌরী, আর আজকে তোমার জন্মদিন। আর গৌরী, আজকে যে নতুন গৌরীর জন্ম হলো না, সে চুপচাপ এক কোণে পড়ে মার খায় না। আমি যে গৌরীর মধ্যে দেখেছি যে মাঝে মধ্যে আগুনের ফুলকি ফুটে ওঠে, যে গৌরী অন্যায়ের প্রতিবাদ করতে জানে, আমি সেই গৌরীকে সব সময় দেখতে চাই। আমি সেই গৌরীকে দেখতে চাই যে অন্যের চোখে চোখ রেখে নিজের কথা বলতে পারে, নিজের অধিকারের কথা বলতে পারে। আমি একজন স্ট্রং আর ইন্ডিপেন্ডেন্ট গৌরীকে দেখতে চাই। কি গৌরী, পারবে তো এই নতুন গৌরী হয়ে উঠতে? পারবো ডাক্তারবাবু, পারবো। এসো। কি মামনি, পিছে একা ঘুরে বেড়াচ্ছ কেন? আমাদের একটু পার্টনার করে নাও। কি ব্যাপার, একটা প্রশ্ন করলাম, সেটার তো উত্তরটা দিয়ে যাও। সাহস তো কম না, বাওয়াল দিচ্ছ কেন? তুমি বা ওদের কোন সাহসে হাত ধরেছো? হ্যাঁ, এই তুমি যার সাথে এসছো সেখানে গিয়ে বসো, আমাদের সাথে লাগতে এসো না, উঠে যাও। এসো মামনি। হাত বাড়ালে না একদম হাতে বসিয়ে দেবো এটা। এই মেয়েটার স্ক্রু ঢিলা আছে, আমরা অটোমেটিক দেখে ভয় পাই না। এটা দেখে ভয় পাবে না তো? এটা দেখে তো পাবে। হিরে, খুব হিরোগিরি দেখাচ্ছিলি। হ্যাঁ চল, আজকে তোকে কি করব দেখবি, ডুবিয়েই মারবো তোকে, সব খ্যাপ আমি ছুটিয়ে দেবো। চল চল।
সুন্দর ঝিনুকগুলো, এগুলো ডাক্তারবাবুকে দেবো। গৌরী, ডাক্তারবাবুর গলা না? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু কোথায় গেলেন? ডাক্তারবাবু, এই ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে। গৌরী, নিহাত শাড়িটা পায়ে জড়িয়ে গেছিল, সেই জন্য হাবুডুবু খাচ্ছিলাম। তা আপনি ওরকম জলে খাচ্ছিলেন কেন? আরে গৌরী, তুমি না হয় সাঁতার জানো, আমি তো জানি না। সর্বনাশ, ডাক্তারবাবু তো সাঁতার জানে না। ডাক্তারবাবু, এবার তুমি ঠিক আছো তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? গৌরী, আমি ঠিক আছি, এত চিন্তা করার কিচ্ছু হয়নি। তার থেকে তুমি আমাকে বলো, তুমি ঠিক কি বলতে চাইছিলে? গৌরী, আরে কি হয়েছে সেটা বলবে তো? ডাক্তারবাবু, আমি তোমাকে কয়েকটা কথা বলবো। আমি জানি সেটা শুনতে তোমার একদম ভালো লাগবে না। আমিও যখন সেই কথাগুলো প্রথমবার শুনেছিলাম, আমার সেগুলো বিশ্বাস করতে অনেক দিন সময় লেগেছিল। আমার বিশ্বাস, ভরসা সবকিছু নড়ে গেছিল। আমি এই কদিনই তোমাদের বাড়িতে এসেছি, আর তাতেই আমার এই অবস্থা হয়েছে। শৈলমার কল্যাণে যে কারবার থেকে আমিও কিছু কিছু ভাগ পাই, সেটাকে আরো আরো বাড়িয়ে তুলতে হবে। আরে সোজা কথা হলো, আমি তো ভেলকি দেখিয়ে লোকজনকে বোকা বানাই। ওই যোগ টোগ আমি কিছুই জানি না। আমাকে বাড়ি থেকে বের করে আশ্রমে পাঠানোর পরিকল্পনা শুধু ধৈর্যটি বাবার একার নয়, সেটা আপনারও, শৈলমা। আর একটা কথাও শুনতে চাই না গৌরী, আর এই কথা তুমি কাউকে বলবে না। না বললে কি করে হবে ছোট দাদু? আমি সবটা জেনেও যদি কাউকে কিছু না বলি, তাহলে তো মায়ের প্রতি অন্যায় করা হবে। আর এরপর তো আমি কিছুতেই চুপ করে থাকবো না, সমস্তটা সবাইকে বলবো। এই পরিবারে আর কিচ্ছু গোপন থাকবে না। আচ্ছা, ওই জন্যই আমি শুনেছিলাম যে তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। আমার কাছে তো আর কোনো উপায় ছিল না ডাক্তারবাবু। আমি সজ্ঞানে আছি জানলে ওরা তো আমার সামনে এই কথাগুলো বলতো না। আমিও তো ওদের আসল রূপটা চিনতে পারতাম না। কিন্তু গৌরী, তুমি এগুলো কি বলছো? আমার বিশ্বাস করতে মন চাইছে না গৌরী। পিসিমণি কেন এই সমস্ত কিছু করবে? আর তুমি যেটা বলছো যে পিসিমণি, ধূর্যটি বাবার ছোট দাদু, এরা সবাই মিলে একসাথে নকল রত্নের ব্যবসা কথা বলছিল। তার মানে আমরাও নকল রত্নের ব্যবসা করি? করি আমরাও কি লোক ঠকানোর ব্যবসা করছি? সে কি, এই প্রণামীর বাক্স তো একেবারে ফাঁকা, কি করে হলো? কেন হবে না?
ভক্তরা আসছে না, মন্দির খোলা হচ্ছে না, প্রণামীর টাকা আসবে কোত্থেকে? ঠিক আছে, তুমি এখন যাও, পরে এসে টাকা নিয়ে যাও। আমাদের এই অবস্থা হলো, আমাদের প্রণামীর বাক্স কখনো কখনো ফাঁকা থাকেনি। খরচ করেও যা টাকা সোনা বাঁচত আমরা সিন্ধুকে তুলে রাখতাম। প্রণামীর বাক্স তো ফাঁকা, এবার মনে হচ্ছে সিন্ধুকে খুলতে হবে। হায় রে, যে সিন্ধু খোলা হতো টাকা রাখার জন্য, সেটা এখন টাকা বার করার জন্য খুলতে হচ্ছে। ওই বড় সিন্ধুকটা খোলা হবে বুঝি আজ? আমার না সেই কবে কার শখ, ওর ভেতরে কি আছে আমি দেখবো। থামো তুমি, দেখার খুব শখ হয়েছে না তোমার? খুব আহ্লাদ হয়েছে তোমার? সব হয়েছে তোমার জন্য মাধুরী, তোমার জন্য। আমি আমি কি করলাম শৈলমা? সেটা বোঝার মতো বোধ বুদ্ধি তোমার নেই। সব তো তোমাদের জন্যই হয়েছে। ওদের ওদের পুষে রেখেছি আমরা, সেই জন্য আজ আমাদের এই দশা হয়েছে। বাবা, আমার কি দোষ? আমি তো... তোমার সব থেকে বড় দোষ কি জানো মাধুরী? কোথায় কখন কি বলতে হয় সেই জ্ঞান তোমার নেই। সব সময় শৈলমা বিনা কারণে আমার ওপর মেজাজ দেখান। দূর, আমারই হয়েছে যত জ্বালা। কিন্তু বাবা, সত্যি তো সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে। দেখতে দেখতে কোন দিন সিন্দুকটাই না ফাঁকা হয়ে যায়। হ্যাঁ, তা তো হবেই। কলসির জল গড়িয়ে খেতে খেতে একদিন তো শেষ হবেই। কিন্তু আমি তা হতে দেবো না। তোমাকে আমি বলেছিলাম শৈলজির রাস আলগা করো না। মন্দিরে না যাওয়ার ফল দেখছো তো এখন কি হচ্ছে। এখন বাঁচার একটাই উপায়, তোমায় আবার স্বমহিমায় ফিরতে হবে শৈল। ঠিকই বলছো তুমি বাবা, মন্দিরে আমাকে ফিরতেই হবে। তুমি চিন্তা করো না বাবা, আমি শিষ্যদের বলে দিচ্ছি আজই সমস্ত পুজোর প্রস্তুতি নিতে। সমস্ত ভক্তদের আমি খবর দিতে বলছি, সবকিছু আবার আগের অবস্থায় ফেরা না পর্যন্ত আমার শান্তি নেই। হ্যাঁ, আগের অবস্থায় ফিরতেই হবে। কপালে শনি নাচছে। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আজ বড় করে মায়ের আরতি করব। এরপর সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, তোমরা দেখে নি। এখনই ভক্তদের আসা শুরু হবে, তোমরা এভাবে মন খারাপ করে থেকো না। দুর্দিন কেটে গেছে, এবার সুদিন এলো বলে। শৈলমা, আপনি তো মন্দিরে যাওয়ার জন্য তৈরি হবেন, তাই শাড়ি গয়না আলতা সব সাজিয়ে গুছিয়ে এনেছি। ভালো করেছো, কিন্তু তার আগে বলো কজন ভক্ত এসেছে? না মা, ভক্তরা তো আসেনি কেউ। কি বলছো কি আজে বাজে কথা? ভক্ত আসেনি মানেটা কি? মানে কেন আসবে না কেন ভক্তরা? নিশ্চয়ই তোমরা ঠিক করে খবর দাওনি। না মা, আমরা... চুপ! তো বড় সাহস, তো কিছু করার পর আবার মুখে মুখে কথা বলছো।